জ্ঞানদায়িনী দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে আজ সারা দেশে। শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে মণ্ডপে সকাল 10টার মধ্যেই সমাপ্ত হয় এই পূজা। তবে দেবীর অনুগ্রহ লাভের প্রত্যাশায় সারাদিনই পূজা মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বী সহ সব ধর্মের মানুষ। মৌমিতা জান্নাতের রিপোর্ট। শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা ও শুদ্ধতার প্রতীক রূপে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পূজিত হন দেবী সরস্বতী। শুক্লা পঞ্চমী তিথিতে নিজেদের সৃজনী শক্তি ও বিচক্ষণতা বৃদ্ধির প্রত্যাশায় শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আয়োজন করে থাকে সরস্বতী পূজার। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বড় সরস্বতী পূজার আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় বৈচিত্র্যময় ৭৪টি পূজা মণ্ডপে ঘটেছে অভিনব সব ভাবনার প্রতিফলন। পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্ট তো হচ্ছে বুদ্ধ ধর্মীয় এবং বুদ্ধ ধর্মের যেই আলোকটা আছে বা হচ্ছে তাদের যে ভাবধারাটা আছে সেটাই মূলত আমাদের থিমে আসার চেষ্টা করেছি। অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, বাংলায় নৃবিজ্ঞান। আমরা এবার থিম করেছি আসলে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির বেসিসে। এই আয়োজনটা করার সময় আসলে ধর্মের ব্যারিয়ার, বর্ণের ব্যারিয়ার, ডিপার্টমেন্টের যে ব্যারিয়ারগুলো আছে, সমস্ত ধরনের হায়ারার্কি যে রিলেশনশিপগুলো আছে সেইগুলো আসলে কোনোটাই কাজ করে না। সবাই একটা জায়গায় একসাথে মিলে উৎসব করার যে আনন্দ, সেই আমেজটা আমরা উদযাপন করে থাকি এই উৎসবগুলো করার মাধ্যমে। পূজা দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো মানুষ। সকালে বাণী বন্দনা, পূজা অর্চনা শেষে অঞ্জলি দিয়ে দেবীর আশীর্বাদ কামনা করেন ভক্তরা। শিশুদের হাতে খড়ি দিতে এসেছিলেন অনেকেই। এটা বিদ্যার দেবী, বিশেষ করে ছোট বাচ্চারা আজকে হাতে খড়ি দেয় প্রথমত। তারপরে যারা ছাত্র আছে তারা তাদের প্রার্থনা জানায় মাকে। এখানে বেস্ট বাংলাদেশের মধ্যে আমার জানা মতে প্রত্যেক বছর প্রায় আসা হয়। আমি জাহাঙ্গীরনগর থেকে আসছি। এটা আসলে একটা ঐতিহ্য জগন্নাথ হলে সরস্বতী পূজা। এতগুলো ঠাকুর একসাথে দর্শন করতে পারছি, এটা অবশ্যই আমার ভাগ্যের বিষয়। দেবীর কাছে অঞ্জলি দিয়েছি, তারপর দেবীর কাছে প্রার্থনা করেছি যে আমি যেন পড়ালেখায় ভালো হই। জগন্নাথ হলে মূর্তিগুলো দেখতে এসেছি, সুন্দর আছে সবগুলোই, ভালো লেগেছে। এদিন সকালে পূজা মণ্ডপ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান, মিলেমিশে উৎসব পালন এদেশের মানুষের ঐতিহ্য। সরস্বতী পূজার কথাটা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে। আমরা স্কুল থেকে এই পূজা উদযাপন করা, এই পূজাকে নিয়ে একটা যে উৎসবমুখর পরিবেশ সেটা দেখে এসেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেটা আরও জগন্নাথ হলের মাঠে ঐতিহাসিকভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মণ্ডপ করেছে, সবার একটা উৎসবমুখর পরিবেশ। শুধু রাজধানী নয়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং মন্দির মণ্ডপে উৎসবমুখর ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। বরিশালের ব্রজমোহন কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ, খুলনায় এবং পাবনা সহ সব জেলাতেই বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বীণাপাণি দেবী সরস্বতীর পূজা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।